তো পার্টি অনেক আগেই শেষ হয়ে গেছিল। তারপর কি করছিলে? কাল হচ্ছে বাবু আমাকে বড়দিনের আলো দেখাতে নিয়ে গেছিল। শুধু তাই নয়, হাতও ধরতে দিয়েছিল। আমার মনে হচ্ছিল পুরোটাই একটা ড্রিম। কিন্তু না, ড্রিম নয়, এটা সত্যি। সত্যি সত্যি কালকে হচ্ছে বাবু একেবারে অন্যরকম হয়ে গেছিল। চারদিকটা আলো, চারদিকটায় আলো, আলোর মাঝখান দিয়ে আমি দাদু নাতির সাথে হাঁটছিলাম। আমি হাঁটছিলাম, মানে এটা সম্ভব হলো, তাই না? ইস, রুদ্রদাও যদি আমাকে নিয়ে ওরকম একটা রাস্তায় হাঁটতে যেত। প্রফেসর আমার সঙ্গে এরকম একটা ওয়াকে যেতে রাজি হবে কোনোদিনও? ইম্পসিবল বাবা, আমি তো সাহস করে বলতেই পারবো না। রাতুলের মুখটা আবার এত রোমান্টিক হয়ে গেল কেন? ওরও কি মিঠাইদের মতো ড্রিম ওয়াকে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? ও বাবা গিন্নি, দেখো দেখো, খেয়াল করে দেখো, মনে হচ্ছে এখানে স্বয়ং মদন দেব এসে একটা তীর ছুঁড়ে দিয়ে গিয়েছেন। যে যার মতো করে ড্রিম ওয়াকে চলে গিয়েছে। শোনো না, শোনো 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 শোনো, আরে শোনো না, বলছি যে তুমি যাবে নাকি আমার সঙ্গে ড্রিম ওয়াকে? আমি কিন্তু রাজি। এই শোনো, আমার নয় আলো ঠালো দেখার কোনো শখ নেই। হ্যাঁ, একান্তই যদি কিছু দিতে চাও তাহলে আমার সাথে শপিং এ চলো। এসে কি শপিং এ চলে দেখছি এখানে একটা রোমান্টিক মুড তৈরি হয়ে আছে বলে কথা। কিরে ধারা, তাই তো? ওরে বাবা, আমায় কেন আবার পাকড়াও করলে? আমি হলাম গিয়ে কাঠ খোট্টা পুলিশ। আলোর তলা দিয়ে গেলেও আলো চোখে পড়ে না। আরে বলো না রুদ্রদা। হ্যাঁ না, মানে আমাদের ওসব আলো টালো দেখার সাজে বলো, তাহলে তো ক্রিমিনাল পালিয়ে যাবে, তাই না? আমি কিন্তু তোমাকে আলো দেখাতে নিয়ে যেতেই পারি। তুমি যাবে আমার সঙ্গে? ব্যাস হয়ে গেল। রুদ্রদা, বলছি যে নিপা কেন তোমায় আলো দেখাতে নিয়ে যাবে? তুমি নিপাকে নিয়ে যাচ্ছ না কেন? সরি। কেন গো ধারাদি, আমি কি ছোট বাচ্চা যে আমি কাউকে আলো দেখাতে নিয়ে যেতে পারবো না? আরে না না, তুমি বাচ্চা কেন? ধারা থাক না ওসব কেন এখানে। নিপা, আসলে আমি ওসব আলো টালো দেখি না, কিন্তু মিঠাই, আজ তোমার জন্য আমরা সকলে খুব হ্যাপি। উই আর রিয়েলি হ্যাপি। মিঠাই, ও মিঠাই, ও মিঠাই, আরে তুমি এখানে কি করছো? দাদাভাই ওখানে রুমাল খুঁজে পাচ্ছে না। যাও, বেরোবে তো। দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, ওখানে মানে আজকে এ ঘরে এলো না? সে কি? হ্যাঁ সত্যি তো, আজকে আমার ঘরে রেডি হলো কেন ঠিক বুঝলাম না তো। আহা ছোট ভাই, তোমার সময় আসুক তখন তুমিও বুঝতে পারবে। আরে বাবা, এই ঘরে আমরা সবাই রয়েছি না। সিদ্ধানন্দ আমাদের ফেস করতে পারছে না। সিদ্ধানন্দ বলে কি ও লজ্জা শরম বলে কিছু দেই নাকি? আচ্ছা প্রফেসর, একটা প্রশ্ন করবো? হ্যাঁ, তুমি কি কোনোদিনও ইন্দ্রদার হাত ধরে বড়দিনের আলো দেখতে গেছো? জিজু, রাতুলকে বলে দাও আমার সাথে যেন আর একদম কথা না বলে। এই রাতুল, তুই একদম কথা বলবি না। দাদা, আমি তো একটা ইনোসেন্ট প্রশ্ন করলাম।
তোমরা তো নিশ্চয়ই অনেক জায়গায় গেছো, আর ইন্দ্রকে তো দেখে মনেও হয় যে তোমার হাত ধরে আলো তলা দিয়ে ড্রিম ওয়াকে যেতে পারে, তাই না বৌদি? ভাইয়া কেন গো, তোমার কি শ্রীকে নিয়ে বেরোতে ইচ্ছে করছে? তাহলে বেরো না, বেরো না দিদিয়া প্লিজ, এসব বোকা বোকা বিষয় যেটা আমার খুব বিরক্ত লাগে। আমি জানি প্রত্যেক বছর অনেক আলো দিয়ে সাজানো হয়, কত ইলেকট্রিসিটি ওয়েস্ট হয় বলতো সেটাতে। আমি এসবের মধ্যে একদম নেই। আর আমি তো রাত দিন ড্রিম দেখি না, না যে ড্রিম ওয়াকে যাব। এই রাতুল, তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিও না, তুমি বরং জোর করে শ্রীকে নিয়ে চলে যাও। আরে আমি তো মজা করছিলাম, সে লেগ পুল করছিলাম, তোমরা না কি বুঝলে রুদ্র, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ওই আঙুর ফল অতিশয় টক টাইপের হলো। হ্যাঁ একদম ঠিক। মানে মনে যাওয়ার ইচ্ছে ছিল 16 আনা ড্রিম ওয়াকে, কিন্তু যেহেতু শ্রী রিফিউজ করলো অমনি সেটা হয়ে গেল কি লেগ পুল। বিকেলে যখন মনোহরা সাজাবি তখন একটু গুনে গুনে সাজাবি। ও বৌদি, বৌদি কোথা গেলে? এই তো হাঁড়িগুলো একটু ধরো দিকে, আর একটু জল দাও, তেষ্টা পেয়েছি। বড় মা জানো, এখন দোকানে দোকানে কত কেকের বাক্স। আজকে একটা আনবো, আমরা সবাই মিলে খাবো। এ হয়েছে একদম আমাদের মিঠাইয়ের মতো, সবাই মিলে একসাথে খাবো। আরে আনবো রে, আনবো। বড় মা যখন মিঠাই দিদি ছিল মনে আছে, তখন ঠিক কেক আনতো। হ্যাঁ রে, তা আনতো। হইচই করতে তো মিঠাইয়ের জুড়ি মেলাই ভার। আচ্ছা ঠাকুরপো, মেয়েটা কিন্তু অনেকদিন ফোন করেনি, তাই না? শোনো, তুমি কিন্তু মনে করে ওকে জানিয়ে দেবে, এই আমরা যে হরিদ্বার যাচ্ছি এটা কিন্তু জানিয়ে দেবে। আর কিছু থাক না থাক, মেয়ের তো একেবারে প্রচুর অভিমান, এক পায়ে অভিমান করে খাড়া হয়ে যাবে একবারেতে। তারপরে বলবে তোমরা সবাই মিলে গেলে আমাকে জানালে না, তো জানিয়ে দেবে কিন্তু। জানাবো জানাবো, তুমি এটা ধরো দেখি। আরে মেয়েকে না জানালে তো কাকে দেখি, জামাই যে। ও বৌদি, বৌদি দেখো কে এসেছে। দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এসো এসো, এই গুলতি যা মোড়াটা নিয়ে যা। না না, গুলতি 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 গুলতি, মোড়াটোরা কিছু লাগবে না, তুমি এদিকে এসো। এই কেকটা ধরো, তোমার মিঠাই দিদি পাঠিয়েছে তোমার জন্য। দেখো বড় মা, মিঠাই দিদি সব মনে আছে। আচ্ছা জামাই বাবু, মিঠাই দিদি কেন এলো না? আরে দূর, তুই কি রে, মিঠাই কি করে আসবে? কত বড় মিষ্টির কারখানা সামলায় বলতো। ও সিদ্ধার্থ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তো তুই খাটে আরাম করে বসো। বসো বসো, এখানে বসো বসো। ও ঠাকুরপো, তুমি একটা জলের বোতল নিয়ে এসো সিদ্ধার্থের জন্য। কাকা কাকা, আপনার জল টল লাগবে না কিছু, আমি অ্যাকচুয়ালি আপনাদের নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আমাদের নিতে এসেছো মানে? কোথায়? সিদ্ধার্থ, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ আন্টি, বাড়িতে সবাই ভালো আছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের মনোহরাতে নিয়ে যেতে এসেছি, চলুন না, মিঠাইয়ের খুব ভালো লাগবে, সবাই খুব এনজয় করবো। কি বললে? শুধুমাত্র মিঠাইয়ের ভালো লাগবে বলে তুমি এত দূর এসেছো আমাদের নিয়ে যেতে? কিন্তু এটা মিঠাই জানে না, ওর জন্য একটা সারপ্রাইজ আন্টি। আসলে ও কালই আপনাদের কথা বলছিল, তাই আমি চলে এলাম আপনাদের নিতে। কি বলুন তো, আপনাদের দেখলে না ও অবাক হয়ে যাবে, আবার খুব আনন্দও পাবে। আপনি এক কাজ করুন আন্টি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি বরং বসছি এখানে। ও বৌদি,
তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তৈরি হয়ে নাও। কি যে বলো না, এইভাবে বলা নেই কওয়া নেই হঠাৎ করে বেরিয়ে যাওয়া যায় নাকি? আন্টি প্লিজ আমায় না করবেন না আন্টি। একটা দিনের জন্য নিজের মেয়ের জন্য এটুকু তো করতেই পারেন আপনি। আমি মানছি আগেরবার আমার ভুল হয়ে গেছিল, আপনার মনোহরা ছেড়ে জনাইতে চলে এসেছিলেন। আমি আটকাতেও পারিনি। আর কোন মুখে আটকাতাম বলুন তো আন্টি? সত্যি তো তখন আমি বিয়েটা মানিনি। তো বিশ্বাস করুন আন্টি, এখন আমি অনেক পাল্টে গেছি, বিয়েটাও মেনে নিয়েছি আন্টি। আর কি প্রবলেম আপনার যেতে? এ বাবা, না না, কোনো সমস্যা কিছু নেই। আসলে কি হয়েছে জানো বাবা, ওই আমরা এই পাড়ার কয়েকজন মিলে আর কি একটু হরিদ্বার যাবো বলে ঠিক করেছি এই কয়েকদিনের মধ্যেই। তো বৌদি যেটা ভাবছে যে এই ঠাকুরপো কি করে একা একা সব গুছিয়ে টুচিয়ে রাখবে। ও বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুমি গুলতিকে নিয়ে চলে যাও, আমি সব গুছিয়ে রাখবো, একা হাতে আমি সব করে নেবো। তুমি ভেবো না তো, যাও তুমি তৈরি হও। ও বড় মা, খুব মজা হবে। মিঠাই দিদি দেখে আগে লাফাতে আরম্ভ করে দেবে আর বলবে, গুলতি একদিন পর তো দিদির কথা মনে হলো, আর তারপরে বলবে ওখানে বিক্রি বাটা কেমন হচ্ছে। এক্স্যাক্টলি। আর তারপর কি বলবে? গুলতি তোরা সবকিছু ছেড়ে চলে এলি, কাকা একা কিভাবে সামলাবে ব্যবসাটা, বলবে তো? এ বৌদি, দেখেছো এই জামাই কিন্তু মিঠাইকে একবারে হাড়ে হাড়ে চিনে গিয়েছে। হ্যাঁ, এসে যাচ্ছি। শোনো সিদ্ধার্থ, আমরা যাচ্ছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। বলুন আন্টি। তোমাকে এখানে খেয়ে যেতে হবে। আমি জানি তোমার অনেক খাওয়ার নিয়ম কানুন আছে, তো একবার তো খেয়েছিলে। হ্যাঁ, দ্বিতীয়বার আমি তোমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিলাম, তো সেসব বাদ দাও, আজকে কিন্তু খেয়ে যেতে হবে। আবার তুমি কবে আসবে, আমি খাওয়াতে পারবো কিনা কোনো কিছুই তো ঠিক নেই। বলো তুমি কি খাবে? তুমি যেটা খেতে চাইবে আমি সেটাই রেঁধে খাওয়াবো, বলো। এই আপনি মুশকিলে ফেলে দিলেন তো আন্টি। আন্টি কি বলুন তো, আমার না একটাই প্রবলেম, আমি বেশি ওই খেতে পছন্দ করি না, মানে পারি না খেতে হতো। তো আপনি যখন ইনসিস্ট করছেন, তাহলে মনে আছে ওই ফার্স্ট টাইম যখন এসেছিলাম আপনি ওই পোস্তর বড়া করে খাইয়েছিলেন, ওই মা যেটা আপনাকে শিখিয়ে দিয়েছিল, ওটা যদি খাওয়াতে পারেন তাহলে খুব ভালো হয়, মানে যদি কোনো প্রবলেম না থাকে। দ্যাট ইজ। এত সৌভাগ্য আমার হবে আমি সত্যি কোনোদিন ভাবিনি সিদ্ধার্থ। আমি এক্ষুনি করে আনছি, এমনিতেই তো আজকে পোস্ত বাড়ছিলাম। তবে হ্যাঁ, দুপুরে কিন্তু ভাতও খেতে হবে, কেমন? জানি তুমি খুব অল্প খাও, তাই তো? এই তুই জামাইবাবুর সঙ্গে একটু কথা বল, আমি তোমার একটু জল নিয়ে আসি, বুঝলে? এই যাবো আর আসবো। জানাবো, এসো বসো। সো গুলতি, আচ্ছা আমাকে একটা কথা বলো, মিঠাই দিদি পুরো আন্টির মতন না? মানে কেউ না খেলে এমন করে যেন আর্থকুয়েক চলে আসে, ভূমিকম্প। সো তুমি মনোহরায় গিয়ে কি করতে চাও, মানে কোথায় কোথায় ঘুরতে চাও বল? না না, আমার তো মিঠাই দিদিকে দেখলেই মনটা খুশি হয়ে যায়। সেটা জানি, ইনফ্যাক্ট আমার মিঠাই দিদিকে দেখলে সবাই হ্যাপি হয়ে যায়। বা তাও জিজ্ঞাসা করছি, বলো কোথায় কোথায় যাবে? আসলে আমি না কখনো কলকাতা ঘুরে দেখিনি, বড় মাও দেখেনি। ওই তোমাদের কি আছে না, ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ। ফাইন, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরবো, গঙ্গার ঘাট ঘুরবো, আরো অনেক জায়গা ঘুরবো, ঠিক আছে? আমি, তুমি, আন্টি আর মিঠাই দিদিকেও সাথে নিয়ে যাবো। ডান? এ না সিদ্ধার্থ, এ নাও এই বড়া কটা আগে খেয়ে নাও, আমি তারপরে রান্না বসাই, তাড়াতাড়ি খেয়ে দে বেরিয়ে যাবো। হ্যাঁ আন্টি জাস্ট একটাই রিকোয়েস্ট, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। অ্যাকচুয়ালি মিঠাই তো জানেন আমি এখানে এসেছি, এরপর যদি আবার ফোন করে তখন আমি ওকে বলতেও পারবো না, পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তারপর দাদাইকে নালিশ করবে, আর দাদাই আমাকে বকাবকি করবে। অ্যাকচুয়ালি কি বলুন তো আন্টি, বাড়িতে না আমার কথা কেউ শোনেই না, সবাই মিঠাইয়ের কথাই নাচানাচি করে। সো ওই একটা রিকোয়েস্ট, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। হ্যাঁ তুমি খাও, আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলছি। আন্টি, পোস্ত বড়াটা খুব ভালো হয়েছে। বলতি
খাবে? না না না, গুড বয়। রাতুল, একটু দাঁড়াও না এখানে। এখানে? শ্রী, কি হলো? এখানে দাঁড়ালে? ফটোকপি করা ছিল না তোমার? সকালে তো তোমারই আলো দেখতে আসতে ইচ্ছে করছিল, তাই না রাতুল? আরে সকালে তো আই ওয়াজ পুলিং ইওর লেগ, মজা করছিলাম, মানে ইন্দ্রকে নিয়েও যেমন করে থাকি, দ্য ইউজুয়াল। তুমি যদি ওয়াকটা মিস করতে চাও তাহলে আমরা বাড়ি ফিরে যেতে পারি। আরে না 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 না, রেগে যাচ্ছ কেন? চলো, ফটোকপির নাম করে যখন এত দূর নিয়েই এলে, ওয়াই গো ব্যাক? অ্যাকচুয়ালি আমি জানতাম না যে তুমি এসব করতে ভালোবাসো। সকালেও কিরকম একটা রিয়াক্ট করলে, সো আমি গাড়িটা লক করে আসছি। হ্যাঁ, বেশি কথা। মনে মনে তো খুব ইচ্ছে ছিল আলো দেখতে আসার, আমায় সোজাসুজি বলতে পারছিল না, আর এখন এমন ভাব করছে যেন আমার সাথে জোর করে যাচ্ছে। চলো, ফটোকপিটা তাহলে খুব একটা জরুরি ছিল না, তাই না? তার মানে ফটোকপিটা করাতে গেলে বেটার হতো। আচ্ছা বাবা, তুমি এতেও রেগে যাচ্ছ? হ্যাঁ, মাঝে মধ্যে না আই গেট ভেরি নার্ভাস, কি বলবো না বলবো বুঝতে পারি না। ও, আর ইন্দ্রদাকে নিয়ে মজা করার সময় নার্ভাস লাগে না তো? আরে বাপরে, আজ তো ম্যাডাম ফুল ফায়ার মোডে। রাতুল, আমি এখানে তোমার জন্য আলো দেখতে এলাম, আর ঝগড়াটা তুমি শুরু করেছো। 10,000টা প্রশ্ন করে যাচ্ছ, মাথাটা গরম হয় তো। আচ্ছা আচ্ছা, আম সরি, আমি দাঁড়াও, তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি, ওয়েট। দাদা দাদা, এটা 20 না? এসব কি হচ্ছে জানতে পারি রাতুল? ট্রাই করো, একেবারে মাথা ঠান্ডা হয়ে যাবে। ট্রাই। ট্রাই, ম্যাথস প্রবলেম সলভ করার থেকে অনেক বেশি সোজা। ট্রাই, হবে, ঠিক হবে, কাম অন। সামান্য ব্যাপার এটা, আগে খুব ইজিলি পারতাম, বিরক্ত লাগছে। শ্রী, রিল্যাক্স, ইজি, জাস্ট ফর ফান। এটা কোনো এক্সাম বা কম্পিটিশন নয়। আমার একটা সামান্য জিনিস নিয়ে এফেক্টেড কেন হচ্ছ? তুমি বুঝবে না রাতুল, আসলে দেখো, আমি তো ছোট থেকে কোনোদিনই মাকে পাইনি। বাড়ির সবাই দাদা ভাইকে নিয়ে প্রচন্ড প্রাউড ফিল করতো। তখন আমার মনে হতো আমি যদি ফার্স্ট হতে পারি তাহলেই সবাই আমাকে নিয়েও প্রাউড ফিল করবে।
হ্যাবিট হয়ে গেছে। এখন কোনো কিছুতে ফার্স্ট না হতে পারলে বা কোনো কিছু করতে না পারলে নিজেকে খুব ওয়ার্থলেস লাগে। ওয়েট, নাবিও ভেরি নাইস। হচ্ছে না তো। হ্যাপি তো এবার? Come on, bro.